আসসালামু আলাইকুম। কুকিং বাই সায়েন্স মম থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি বিরিয়ানি রেসিপি শেয়ার করছি। খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। আমি চিকেন দিয়ে করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বিফ বা মাটন যে কোনো একটা দিয়েই সেম রেসিপিতে এটা তৈরি করে নিতে পারবেন। খেতে অনেক বেশি মজার হয়। প্রথমে পেঁয়াজ ব্রেস্তা করে নিচ্ছি। আমি হাফ কেজি পরিমাণ চাউল নিয়েছি, পানিতে ভিজিয়ে রাখছি। চিকেনগুলো লবণ এবং শুকনো মরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে আমি ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে। চিকেন ফ্রাই করা হয়ে গেলে এখন আমি আলুগুলাকেও ফ্রাই করে নিচ্ছি সেম তেলে। বিরিয়ানির জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। বাদাম 2 রকমের দিয়ে দিচ্ছি এখানে, শাহি জিরা, তারপর জয়ফল, জয়ত্রী, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। এদিকে আমি প্যানে তেল গরম করে নিয়েছি, সেখানে আমি ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। কিছুটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব শুকনা উপকরণগুলো। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এখানে আমি কাঁচামরিচটা বেশি ব্যবহার করব, এই জন্য আমি লাল মরিচটা কম করে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। চিকেনে অলরেডি লবণ দেওয়াই ছিল, এই জন্য এখানে আমি লবণের পরিমাণটা কম ব্যবহার করব। দিয়ে দিচ্ছি টক দই 1/4 কাপ। দেওয়ার পরে এটাকে একটু ভালোভাবে নাড়াতে হবে। দই দেওয়ার পরে কিছুক্ষণ পরপর নাড়িয়ে দিবেন, লেগে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 4 ভাগের 1 ভাগ, দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তারপর একটু নাড়িয়ে নিয়ে তেল উপরে আসার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেনগুলো, যেগুলো ফ্রাই করে নিয়েছি। চিকেন কিন্তু অলরেডি অনেকটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, এখানে আমি আর হাফ কুক করে নিব, বেশি সময় লাগবে না। আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের সামান্য পরিমাণ একটু বেশি দুধ দিয়ে দিচ্ছি, এতে করে বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আমি এক্সট্রা আর কোনো পানি অ্যাড করব না, এভাবে হালকা আছে আমি এটাকে সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ ব্রেস্তা দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব ঢেকে। তো আমি ঢেকে একদম লো হিটে এটাকে সিদ্ধ করে নিয়েছি। আঁচটা সবসময় লো দিয়ে রাখবেন, এতে করে বিরিয়ানির নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না আর বিরিয়ানির টেস্টটাও নষ্ট হবে না। সামান্য মশলা রেখে দিয়ে আমি সমস্ত চিকেন আলু উঠিয়ে নিয়েছি। এখন আমি চাউলটা পানি ঝরিয়ে নিয়েছি, মশলার সাথে এখন ফ্রাই করে নিব। আমি চাউলের পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি, এটা অপশনাল। দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ দুধ আর 3.5 কাপ পানি গরম করে, একদম ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানিটা অ্যাড করবেন, না হলে ভাতটা ঝরঝরে হবে না। দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়া দুধ দিলে টেস্ট অনেক বেশি ভালো আসে। ভাতটা কিন্তু প্রায় সিদ্ধ 90 বা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাঝখানটা একটু ফাঁকা করে এখানে আমি চিকেনগুলো সব দিয়ে দিব। পুরা রান্না হয়ে যাওয়ার পরে চিকেন দেওয়ার থেকে এরকম কিছুটা রান্না বাকি থাকতে চিকেন দিলে রান্নাটা খেতে বেশি মজার হয়। এখন আমি চারি সাইড দিয়ে ভাত দিয়ে এটাকে টোটাল আমি একটা দমে দিয়ে দিব। এখন আমি উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে ঘিটা দিলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, এই জন্য আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি এখানে গোলাপ জল এবং কেওড়া জল। এটা খুব সামান্য পরিমাণ দিবেন, বেশি দিলে তখন আবার এর অন্যরকম একটা ফ্লেভার অ্যাড হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য একদম লো আছে। এটা অলরেডি রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটু নাড়িয়ে দিচ্ছি 15 থেকে 20 মিনিট পরে। নাড়িয়ে ভাতটা অনেকটাই ঝরঝরে হয়েছে, পানির মেজারমেন্টটা ঠিক থাকলে আর আঁচটা একটু লো দিয়ে রান্না করলে ভাত অনেক বেশি ঝরঝরে হয়, আর গরম পানি অ্যাড করলে এই 2-3টা টিপস ফলো করলে পোলাও বিরিয়ানির রাইসটা অনেক বেশি ঝরঝরে হয়। এখানে আমি আরও 10 মিনিট চুলা নিভিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম ঢেকে। এখন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। আমি ইফতারিতে পরিবেশন করছি, আপনারা চাইলে ইফতারি অথবা আসছে ঈদেও এটা সবার জন্য পরিবেশন করতে পারেন। অনেক বেশি মজার হয় এইভাবে বিরিয়ানিটা রান্না করলে, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।